नमस्कार बंधुरा, आज আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত শিকারপুর গ্রামের একটি প্রাচীন ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গার ইতিহাসকে ভিত্তি করে খুব শীঘ্রই আপনারা বাংলা পর্দায় শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জির নতুন সিনেমা দেখতে পাবেন। এটা গল্প হলো সত্যি, যার উদারতা এবং সাহসিকতার গল্প আমরা প্রায় অনেকেই শুনেছি, যার নাম শুনলেই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যেত, যিনি ছিলেন গরিবদের জন্য ভগবান এবং ইংরেজ শাসকদের জন্য ছিলেন স্বয়ং ডাকাত দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানীর উপন্যাস অধ্যয়ন করলে আপনারা জানতে পারবেন দেবী চৌধুরানী ডাকাত চোদ্দার ভবানী পাঠকের থেকে এই স্থানে যুদ্ধবিদ্যা এবং কূটনৈতিক কৌশল দীক্ষা নিয়েছিলেন। তো চলুন এক ঝলকে জেনে নিই এই জায়গার পুরো ইতিহাস। পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন বেলাকোপা থেকে বেরিয়ে 5 কিলোমিটার দূরে চা পাতা বাগানের মাঝখানে ঘেরে অবস্থিত এই মন্দির। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় চারপাশ পরিবর্তন হয়েছে কিছুটা, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা অনুভূতি করতে পারবেন সেই পুরনো ইতিহাস। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উত্তরবঙ্গের একটি অন্যতম পৌরাণিক স্থান, যেটি কিনা জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানের অন্তর্গত দেবী চৌধুরানী মন্দির ও ভবানী পাঠক মন্দির নামে এখানে সবাই জেনে থাকে। এখানে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পৌরাণিক ইতিহাসের সাথে বর্তমানের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে। চলুন তবে আপনাদের ভেতর নিয়ে যাচ্ছি, আসুন। সব জানলে কেমন মজা নেই, হ্যাঁ সব জানলে মজা নেই, এবার জানাবো। আর এটা ছিল ভবানী পাঠকের মন্দির, এটা ঠিক আছে। ভবানী পাঠক ছিলেন একজন সন্ন্যাসী, কোনো নেই। তো সন্ন্যাসী বেশে এরা উনি কি ছিলেন, সব ডাকাতি করতে কি এইসব জমিদাররা মানে গরিব প্রজাদের অত্যাচার করতো বা ইংরেজদের সাথে যারা মিলেছিল তাদের বিরুদ্ধে এই ভবানী পাঠকের লড়াই। আর দেবী চৌধুরানী ছিলেন বাইরে এখানকার, তিনিও জমিদারের ওয়াইফ ছিলেন। এবার তিনিও কি করেছেন, যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন সেই সময় ওখান থেকে পালিয়ে চলে আসছিলেন এখানে। এরা দুজন একসাথে মিলিত হয় এখানে। এইটাই হচ্ছে সেই ভবানী পাঠকের মন্দির। এটা দেবী চৌধুরানী মন্দিরও অনেকে বলে। ওটা হ্যাঁ, ওটা দেবী চৌধুরী মন্দির। ওটা মেন শ্মশান ঘাট আছে ওখানে। এখানে এই ডেরাতে উনি থাকতেন আর কি, যখন ইংরেজরা ধরতে আসছেন। এবার পিছনে করলা নদী গেছে ওই একটা বা কোনো একটা জায়গা দিয়ে আপনি এই খেতে গেছে, তো তখন ওখানে জল হয়েছিল। এখন যে আমাদের দ্বিতীয়দের এখন জল নেই, ওই সময়টা ওখানে জল, সেই নদী দিয়ে সে তাকে ধরতে আসলেই নৌকো বেয়ে চলে যেত তিস্তার পার্কটা দেখেছেন না, তিস্তা পার্ক জিএম অফিস, ওই পেছন দিয়ে বেরিয়ে যেত। ওখানে পজরা থাকতো, নৌকা দিয়ে ধরে ওখানে বেরিয়ে যেত, ধরতে পারতো না দেবী চৌধুরানীকে। ডাকাত দেবী চৌধুরানী হয়ে ওঠার পূর্বে তিনি ছিলেন একজন জমিদার বাড়ির গৃহিণী। নাম ছিল তার প্রফুল্ল। সময়ক্রমে তিনি স্বামী মর্যাদা না পেয়ে স্বামীর ঘর থেকে ফিরেছিলেন পিতৃহারা বিধবা মায়ের কাছে। মা মারা যাবার পর প্রতিবেশী শয়তানেরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল জঙ্গল পথ দিয়ে। ডাকাতের ভয়ে তারা পালকি সহ প্রফুল্লকে ফিরে চলে যায় জঙ্গলের মাঝে। হঠাৎ করে প্রফুল্ল পালকি থেকে পালিয়ে জঙ্গলের মাঝখানে ছুটতে থাকে। এই দুনিয়ায় এখন আর তার কেউ নেই, সে বড় একা। তাই সে কাঁদতে কাঁদতে জঙ্গলের আরও ভিতরে প্রবেশ করে। সে জঙ্গলে যেতে যেতে একটি পোড়া বাড়ি দেখতে পায় এবং সেই বাড়ির একটি কক্ষে প্রবেশ করে সে দেখে একজন বয়স্ক বৃদ্ধ শয়ন অবস্থায় আছে এবং জীবনের শেষ সময় গুনছে। সেই বৃদ্ধ তৃষ্ণায় কাতর। প্রফুল্ল সেই বৃদ্ধকে 1 গ্লাস জল পান করায় এবং তার জীবনের শেষ সৎকার সেই প্রফুল্ল সম্পূর্ণ করে। মৃত্যুর পূর্বে সেই বৃদ্ধ প্রফুল্লকে গুপ্তধনের সন্ধান দিয়েছিল।
সেই কথা অনুসারে প্রফুল্ল সে বৃদ্ধার বিছানার নিচে একটি গুহা দেখতে পায় এবং সেই গুহার ভিতরে সে প্রবেশ করে দেখতে পেল প্রায় 20 ঘোড়া কলসি স্বর্ণ মুদ্রায় ভর্তি। এখন কি আমরা দেখব প্রফুল্লর কি সমস্ত দুঃখ মোচন হয়ে যাবে? কিন্তু তা নয়। ঘরের ভিতরে কোনো খাবার নেই, তাই প্রফুল্ল খাবারের খোঁজে কলসি ঘোড়া থেকে একটি মুদ্রা নিয়ে জঙ্গলের বাইরে বাজারের পথে রওনা হয়েছে। জঙ্গলের মাঝখানে ডাকাত সর্দার ভবানী পাঠক প্রফুল্লকে দেখতে পায়। সে ছদ্মবেশে প্রফুল্ল সামনে যায় এবং বলে, কে তুমি? এই জঙ্গলে কি করছো? প্রফুল্ল বলে ওঠে, আমি বাজারমুখী যাচ্ছি খাবারের খোঁজে। ভবানী পাঠক তাকে বলে ওঠে, এই জঙ্গলে আর থেকো না, ফিরে যাও তোমার গৃহে। তো প্রফুল্ল বলে ওঠে, না, এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি খাবারের খোঁজে জঙ্গলে পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছি। যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে করেন, না হলে আমার রাস্তা ছেড়ে দিন। ভবানী পাঠক বলে ওঠে, তো চলো আমার সাথে, আমি তোমাকে খাবারের সন্ধান দিচ্ছি। ভবানী পাঠক প্রফুল্লকে নিয়ে জঙ্গলের মাঝে খাবার মজুত করা কুঠিরে নিয়ে যায় এবং প্রফুল্লকে বলে, মা, তোমার ইচ্ছে মতো খাদ্য সামগ্রী সংগ্রহ করো। প্রফুল্ল এখান থেকে নিজের ইচ্ছে মতো খাদ্য সামগ্রী নেয় এবং এই স্বরূপ তার স্বর্ণ মুদ্রাটি সেই ভবানী পাঠকের হাতে তুলে দেয়। ভবানী পাঠক বলে ওঠে, এত বড় মুদ্রার ভাঙতি নেই। এবং প্রফুল্ল বলে, আমার ভাঙতি চাই না, আপনি রেখে দিন। সেই কথাতেই ভবানী পাঠক বলে ওঠে, তোমার কাছে আরও কত মুদ্রা রয়েছে? এই কথা শুনে প্রফুল্ল একটু অবাক হয়ে গেল এবং ভবানী পাঠক আরেকবার বলে উঠল, তুমি কি এই জঙ্গলের মাঝখানে পুরনো রাজকীয় সম্পদের সন্ধান পেয়েছ? কতগুলো কলসি পেয়েছ? এই কথা শুনে প্রফুল্ল অবাক হয়ে যায় এবং ভবানী পাঠককে বলে, কে আপনি? হঠাৎ করে সেই সন্ন্যাসী গর্জন দিয়ে বলে উঠল, কে আমি জানতে চাস? আমি হলাম ডাকাত সর্দার ভবানী পাঠক। এই কথা শোনা মাত্রই জঙ্গল থেকে একদল ডাকাত এসে প্রস্তুত হলো তার নিকটে। এই দৃশ্য দেখে প্রফুল্ল তো ভয়ে আতঙ্কিত এবং হাত জোর করে বলে উঠল, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই কথা শোনা মাত্র ভবানী পাঠক মৃদু স্বরে বলে উঠল, না রে মা, আমি তোকে মারবো না, আমি তোকে মা বলেছি। এই সবাই তোরা শোন রে, এ হলো আমার মা। আজ থেকে এই মায়ের সবাই রক্ষা করবি, কেউ ওনাকে হানি হতে দিবি না। এবং ভবানী পাঠক বলে উঠল, শোন রে, আমি শুধুমাত্র সেই অত্যাচারী জমিদারদেরই হত্যা করি যারা গরিবের রক্ত চুষে খায় এবং যারা ইংরেজদের সঙ্গে গরিবদের অত্যাচার করে। আমি তাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে গরিবদের মধ্যে বিলিয়ে দিই। এই কথা শোনা মাত্রই প্রফুল্লর মনে কিছু আশা জাগলো। হঠাৎ করে প্রফুল্ল ভবানী পাঠককে বলে উঠলেন তার সেই পাওয়া গুপ্তধনের কথা এবং তাকে সেই পোড়া বাড়িতে নিয়ে গুপ্তধনগুলি দেখালেনও। ভবানী পাঠক তখন বলে উঠলেন, মা, এই সম্পদ তোর, তুই পেয়েছিস। বল, এই সম্পদগুলো কি তুই নিজে ভোগ করবি নাকি গরিব মানুষের দুঃখ নিবারণের জন্য তাদের কাজে লাগাবি? তখন প্রফুল্ল বলে উঠল, বাবা, আমি হলাম অসহায়, এই দুনিয়ায় আমার কেউ নেই। একবেলা কিছু খেতে পেলেই আমার যথেষ্ট, এত সম্পদ আমার চাই না। আপনি ইহা গরিবের মাঝে বিলিয়ে দিন। তখন ভবানী পাঠক আজকের যা বর্তমান স্থান শিকারপুর নামে পরিচিত, এই স্থানে দেবী চৌধুরানীকে যুদ্ধ কৌশল, প্রতিশিক্ষা এবং কূটনীতিবিদ শিখিয়ে ডাকাতের সর্দার দেবী চৌধুরানী রূপে গড়ে তুললেন এবং ইংরেজদের বিরুদ্ধে এক হাতিয়ার রূপে প্রফুল্লর জন্ম হলো দেবী চৌধুরানী রূপে। বন্ধুরা, আজ আপনারা জানলেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের এই ইতিহাস। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।